ডার্ক ওয়েব একে ইন্টারনেটের অংশ না ভেবে কোনো একটি শহরের ভয়ানক এবং বিপজ্জনক রাতের আধার ভাবতে পারেন, যেখানে কোনো আইন নেই, কোনো পুলিশ নেই কোনো আলোর সীমারেখা। সাধারণ মানুষ ভুল করে সেখানে প্রবেশ করলে চারপাশের অন্ধকার তাকে গিলে ফেলতে বাধ্য। ডার্ক ওয়েবে তথ্য চলে যাচ্ছে, সহজ অর্থ হচ্ছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সেগুলো হ্যাক হয়ে গেছে এবং তা ডার্ক ওয়েবের গোপন বাজারে কেনাবেচা হচ্ছে। ফলাফল আপনার অজান্তেই অন্য প্রান্তের কেউ আপনার ডিজিটাল পরিচয় ধারণ করে অপরাধমূলক কর্মকাণ্ড করে আপনাকে ফাঁসাচ্ছে বা অনেক সময় আপনার নামে ঋণ নিচ্ছে। ডার্ক ওয়েবের অদৃশ্য সব লিঙ্কগুলোর পেছনে রয়েছে বিপদজনক র্যানসমওয়্যার বা স্পাইওয়্যার। এর মাধ্যমে চোখের নিমিষে আপনার কম্পিউটার বা ডিভাইসের গুরুত্বপূর্ণ যে তথ্য সেগুলো এক নিমিষেই লক হয়ে যেতে পারে এবং হ্যাকাররা সেগুলো আনলক করার বিনিময়ে বড় ধরনের অর্থ বা ক্রিপ্টোকারেন্সি দাবি করতে পারে। এমনকি আপনার ডিভাইসের ক্যামেরা এবং মাইক্রোফোন গোপনে নিঃশব্দে চালু করে আপনার শোবার ঘরের দৃশ্য ধারণ করে নিতে পারে হ্যাকাররা। ডার্ক ওয়েবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ব্যবহারের পরিচয় গোপন রাখে। কে এই সাইট চালাচ্ছে বা ব্যবহার করছে তা সাধারণ কোনো প্রযুক্তির মাধ্যমে বের করা প্রায় অসম্ভব। আপনি যদি একবার এই সাইটে প্রতারণার শিকার বা সাইবার অ্যাটাকের মুখোমুখি হন, তাহলে বিশ্বমানের কোনো তদন্তকারী সংস্থাও আপনার হারানো টাকা বা তথ্য ফিরিয়ে আনতে পারবে না এবং বিচার চাওয়ার জন্য কোনো দরজাও সেখানে পাবেন না। তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি, ডার্ক ওয়েব নিজে কোনো অপরাধ নয়, এটি একটি প্রযুক্তি। সাধারণত এনক্রিপশন এবং গোপন সুবিধা থাকার কারণে এখানে হ্যাকার বা সাইবার অপরাধীরা বেশি সক্রিয় থাকে। পুরো ইন্টারনেট ব্যবস্থাকে যদি আমরা একটি সমুদ্রের সাথে তুলনা করি, তাহলে তিনটি ভাগ রয়েছে, অর্থাৎ সারফেস ওয়েব, ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব। সারফেস ওয়েব সাধারণত আমরা গুগল বা ইউটিউবের ব্যবহারের মাধ্যমে যেসব ওয়েবসাইটে প্রবেশ করি সেগুলো। এবার যদি ডিপ ওয়েবে আসি, এটি সমুদ্রের ভেতরের অংশ, সাধারণত পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকে, তবে এটি বৈধ। এই ডিপ ওয়েব বলতে যেগুলো বোঝায় সেগুলো সাধারণত আমরা ব্যাংক কার্ড বা পাসওয়ার্ডের মাধ্যমে যে তথ্যগুলো সংরক্ষিত রাখি। ডার্ক ওয়েব এটি সমুদ্রের তলদেশ বা অন্ধকার দেশ যাকে বোঝায়। এটি সাধারণত ক্রোম বা এজ ব্রাউজার দিয়ে ঢোকা যায় না, টরের মতো বিশেষ ব্রাউজার প্রয়োজন হয় এই সাইটে প্রবেশের জন্য। ডার্ক ওয়েবে সাধারণত তথ্য চলে গেলে তা মুছে ফেলা কঠিন, তবে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা এবং অনলাইন অভ্যাসের মাধ্যমে এই সাইটে নিজের তথ্য যাওয়া থেকে নিজেকে প্রতিরোধ করতে পারেন। যেমন অনলাইন কেনাকাটায় নিজের ব্যক্তিগত ব্যাংক কার্ড বা যে পাসওয়ার্ড রয়েছে সেটির নিরাপত্তা নিশ্চিত করা, উন্মুক্ত স্থান যেমন বিমানবন্দর, ক্যাফে, রেস্টুরেন্ট, এসব স্থানে যেসব ওয়াইফাই রয়েছে সেগুলো ব্যবহারের সময় নিজের সেন্সিটিভ যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে লগ ইন না করা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা এবং পাসওয়ার্ড ব্যবহারে পরিবর্তন আনার মাধ্যমে আপনি এই সাইবার অ্যাটাক থেকে নিজেকে প্রতিরোধ করতে পারেন। দর্শক, আজ এই পর্যন্তই। আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।